আপনারা হয়তো অনেকেই দেখেছেন মিষ্টির দোকানের আলমারিতে এই রকম চন্দ্রপুলি মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে। এটা যেমন দেখতেও খুবই সুন্দর, খেতেও খুবই সুন্দর। কারণ এই মিষ্টির বিশেষত্ব হচ্ছে এই ভাজা মিষ্টির ভেতরে একটা ক্ষীরের প্রলেপ দেওয়া থাকে। এই ক্ষীর বা ক্রিমের যে প্রলেপটা, এটা দিলে কিন্তু এই মিষ্টিটার টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যায়। আর বন্ধুরা, আমি আজকে দেখাবো এই ক্রিমটা কিভাবে তৈরি করতে হয়, আর তার সাথে এই ভাজা মিষ্টিটা কিভাবে তৈরি করলে একদম পারফেক্টলি দোকানের মতো হবে, আর যাতে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তার জন্য থাকবে অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি চন্দ্রপুলি। তো বন্ধুরা, চন্দ্রপুলি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে 100 গ্রাম আমি এখানে ছানা নিয়ে নিয়েছি। আর এখানে ছানার জন্য আমি দিয়ে দেবো হাফ চামচ চিনিকে ভালো করে গুঁড়ো করে। আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন 30 গ্রামের মতো ময়দা, মানে হাফ কাপের মতো ময়দা। আর দিয়ে দেবো 1 চামচের মতো সুজি। আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচের মতো গুঁড়ো দুধ। যে কোনো গুঁড়ো দুধ আপনারা এখানে দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে উপকরণটি, সেটি হচ্ছে দেখুন খাবার সোডা। এখানে কিন্তু আমি ওই হাতে আঙুলের চিমটি করে 3 চিমটি আমি এখানে খাবার সোডাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি বলে রাখি, যেহেতু আমার চ্যানেলে আমি অনেকবার ছানা তৈরির ভিডিওগুলো দেখিয়ে দিয়েছি, আর যে ভিডিওর ভেতরে ছানা তৈরির ভিডিও আছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবারে এই সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে। আর অল্প অল্প করে জল দিয়ে এটিকে একটু শক্ত করে মেখে রাখতে হবে, মানে খুব শক্ত নয় বা খুব নরম নয়, মিডিয়ামভাবে। আর হাতের তালুয়ে করে এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে এই খাবার সোডাটা এই ছানার ভেতরে সম্পূর্ণভাবে মিশে যায়। এইভাবে করে নেওয়ার পর এটিকে আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এখানে আমি চিনির রসটা তৈরি করে নিচ্ছি। চিনির রসটা তৈরি করার জন্য ওই 250 গ্রাম দইয়ের বাটি করে 2 বাটি আমি এখানে চিনি দিয়েছি, আর 2 বাটি জল, মানে যতটা চিনি ততটাই জল। রসটাকে কিন্তু একটু পাতলা করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম চিনি 500 ml জল দিয়ে দিয়েছি। এবারে দেখুন রসটা ফুটে গেলে হাতে করে নিলেই আপনারা বুঝতে পারবেন যে রসটা এখানে হালকা স্লিপ করছে, তার মানে রসটা এখানে পাতলা আছে। এবারে রসটা হয়ে যাওয়ার পর একটা জায়গার মধ্যে আমি এটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর এতে 2টো ছোটো এলাচ দিয়ে আমি এটা রেখে দিলাম। এবারে দেখুন যে ছানার ডোটি আমি তৈরি করে রেখেছিলাম, সেই ডিশটাতে আমি কিন্তু অল্প করে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, বা সরষের তেলও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে এই তেলটা দিয়ে ছানার ডোটিকে সুন্দরভাবে একটু হাতের তালুর উপরে মালিশ করে 1 মিনিট কি 2 মিনিট ভালো করে একটু মেখে নিতে হবে। এটা মেখে নেবার পর থালাতে একটু অল্প পরিমাণে সাদা তেল দিতে হবে। আর সাদা তেলটা থালাতে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, আর হাতে একটু মেখে নিতে হবে, নাহলে কিন্তু এটা হাতে জড়িয়ে যেতে পারে। এবারে এর থেকে ছোট ছোট বা বড় বড় আকারের লিচিগুলো কেটে নিতে হবে। আমি এখানে আমার মতো সাইজটা কেটে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো সাইজও করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি ক্রিমের রেসিপিটা খুব সহজভাবে দেখিয়ে দেবো, দেখতে থাকুন। ভিডিওর ভেতরেই কিন্তু এই রেসিপিটা আছে। তো বন্ধুরা, এইভাবে এই গুচিগুলিকে সুন্দরভাবে পাকিয়ে নিতে হবে। দেখুন, এখান থেকে আমি একটা লেচি ভালো করে পাকিয়ে নিয়েছি। পাকিয়ে একটু লম্বা করে এর যে সাইডের অংশগুলো আছে সেগুলোকে একটু ছুঁচালো করে দিচ্ছি, তাহলে কিন্তু এটা চন্দ্রপুলির একটা ডিজাইন বা শেপ এসে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে করতে হবে। ওপরের দিকটা মধ্যিখানটা যেন একটু উঁচু থাকে, আর 2 সাইডটা যেন এরকম একটু ছুঁচালো থাকে, তাহলে কিন্তু এই শেপটা সুন্দরভাবে এসে যাচ্ছে। তো বন্ধুরা, আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে এগুলোকে ভালো করে একবার পাকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এর মধ্যে যদি কাটা বা ফাটা দাগ থাকে তাহলে তেলে ভাজার সময় অবশ্যই এগুলো ফেটে যেতে পারে। এভাবে করে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমি এর যে ডিজাইনটা হয় সেটা কিভাবে হয় একদম পারফেক্টলি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে দেখুন, এই যে ডিজাইনটা করেছি, মধ্যিখানটা একটু উঁচু, 2 সাইডটা কিন্তু নিচু, এইভাবে করে নিতে হবে। খুব সিম্পল একটা রেসিপি। তো বন্ধুরা, এইবারে এই যে চন্দ্রপুলিগুলো আমি করে রেখেছি, এতে একটা ডিজাইন করে নিতে হবে। মিষ্টির দোকানে দেখবেন এই ডিজাইনটা থাকে, এই দাগটা। একটা ছুরি নেবেন, ছুরির যে পেছন দিকটা হয় সেই পেছন দিকটায় দেখবেন একটু মোটা টাইপের থাকে। সেই মোটা টাইপের অংশটা দিয়ে এইভাবে চন্দ্রপুলির গায়ে একটা এইভাবে ডোরা ডোরা দাগ টেনে দেবেন। এই দাগটা টেনে দিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এর লুকটা একদম পুরো পাল্টে যাচ্ছে। তবে এই দাগটা কিন্তু অপশনাল, আপনারা যদি মনে করেন টানবো বা না টানলেও তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে করে নিতে হবে। এইভাবে করে নেওয়ার পর এগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে। তো এখানে ভাজার জন্য সাদা তেল আমি এখানে একটা কড়াতে বসিয়ে দিয়েছি। এবারে এই তেলের টেম্পারেচারটাকে একদম লো টু মিডিয়াম রাখতে হবে, আর গ্যাসের টেম্পারেচারটাকেও লো টু মিডিয়াম রাখতে হবে। কারণ খুব হাই হিটের মধ্যে ছেড়ে দিলে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যেতে পারে, আর ভেতরটা
কাঁচা হয়ে যেতে পারে। একটা ছেড়ে দিয়ে যখন দেখবেন এইরকম পিলপিল করে উঠছে তেল থেকে, তখনই কিন্তু এইরকম সব চন্দ্রপুলিগুলোকে ওর মধ্যে ছেড়ে দিয়ে একটু ওয়েট করতে হবে। দেখবেন অটোমেটিক ওপর দিকে ভেসে উঠবে, আর নাহলে একটু ছান্তায় করে প্রেস করলেই এটা ওপর দিকে ভেসে উঠবে। আর যখন ভেসে উঠবে তখন 30 সেকেন্ডের জন্য একটুখানি গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে দিয়ে তারপরে আবার আস্তে আস্তে একদম 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে এইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটু ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে, নাহলে কিন্তু একদিকটা সাদা আর একদিকটা লাল হয়ে যেতে পারে। এই রকমভাবে কালার হয়ে গেলেই আপনারা যে রসটা করে রেখেছেন সেই রসটা অবশ্যই গরম থাকতে হবে, হাত ডুবিয়ে দেখে নেবেন। যদি গরম না থাকে তাহলে একটু গরম করে নেবেন। এইভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই গ্যাসের টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু এগুলো তুলে নেবেন, দিয়ে গ্যাসটাকে অফ করে দেবেন। কারণ আমি কেন বলি যে গ্যাসের টেম্পারেচারটাকে বাড়িয়ে তুলতে, নাহলে কিন্তু এই যে লো টু মিডিয়ামভাবে ভাজা হচ্ছিল, আর তখন যদি লো টু মিডিয়ামভাবেই তোলা হয় তাহলে অতিরিক্ত তেলটা কিন্তু ওর ভেতরে রয়েই যাবে, আর বাড়িয়ে দিলে তেলটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এইভাবে করে নেওয়ার পর 2 থেকে 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর, ডুবিয়ে দিয়ে রেখে দেওয়ার পর আমি কিন্তু একবার দেখছি। দেখুন, এখান থেকে আমি তুলে দেখলাম যে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তার মানে এটাকে গরম করার আর ফোটানোর কোনো দরকার নেই। এইভাবে রেখে দিলেই ঠান্ডা হয়ে গেলেই এটা হয়ে যাবে। এবারে দেখুন, আমি যে ক্রিমটার কথা বলেছিলাম সেই ক্রিমটা তৈরি করছি। এখানে আমি 100 গ্রাম যে কোনো গুঁড়ো দুধ নিলেই হবে নিয়েছি, আর এখানে 50 গ্রামের মতো আমি এখানে চিনি দিয়েছি, আর 2 কাপের মতো জল দিয়ে এটাকে ভালো করে আমি গুলে নিচ্ছি। আর এটা করার সময় আপনারা চাইলে ননস্টিকের কড়া ব্যবহার করতে পারেন, বা এই কড়াই করলে খুব সাবধানে কিন্তু নাড়তে হবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে নেওয়ার পর আস্তে আস্তে কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়াম রাখতে হবে, কখনোই বাড়ালে চলবে না, কারণ বাড়িয়ে দিলে এটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে নাড়বেন, আর নাড়তে নাড়তে যখন দেখবেন যে একদম তলা থেকে ছেড়ে দিচ্ছে আর সুন্দরভাবে এক কাছে জড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে এই ক্রিমটা বা ক্ষীরটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু খুব বেশি কড়া করে নেবেন না, মিডিয়ামভাবে পাক করে রাখলেই আপনারা এই রেসিপিটা তৈরি করার জন্য আপনাদের সুবিধা হবে। এইভাবে কিন্তু সব সময় নাড়তে হবে, কারণ এটা কিন্তু বেশিরভাগ সময় যেহেতু পাউডার দুধ আছে, কড়ায় ধরে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি থাকে। ননস্টিকের কড়া করলে এটা কিন্তু সেরকম কিছু সমস্যা হয় না। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে আমি অফ করে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে কড়ার গায়ে মিলে রেখে দিয়েছি। এবার এতে এক্সট্রা ফ্লেভারের জন্য এলাচি পাউডার দিতে পারেন বা জায়ফলের গুঁড়ো দিতে পারেন। আমি এখানে গোলাপ জল ছিল, গোলাপ জল আমি 3 থেকে 4 ফোঁটা দিয়ে ভালো করে মেখে নিয়ে তুলে নিয়েছি। আর যদি আপনারা কোনো ফ্লেভার না পছন্দ করেন, এখানে কোনো কিছু দেবার প্রয়োজন নেই। এইভাবে তুলে নেবার পর এটাকে আমি ঠান্ডা করতে দেব। আর দেখুন, আমি 4-5 ঘন্টা পরে আমি যে চন্দ্রপুলিগুলো করে রেখেছিলাম সেটা কিন্তু আমি একবার হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দরভাবে পারফেক্টভাবে ভেতরে রসটা কিন্তু ঢুকে গেছে। এইভাবে করলে পারফেক্টভাবে ভেতরে রসও ঢুকবে আর খেতেও কিন্তু ভালো হবে। এইভাবে করে নেওয়ার পর এগুলোকে আমি একটা জায়গার মধ্যে ছেঁকে রাখছি, কারণ এর মধ্যে থেকে এক্সেস রসটা বের করে নিতে হবে, নাহলে আমরা যে মডেলটা করতে যাচ্ছি সেই মডেলটা করার সময় বেশি অতিরিক্ত রসটা কিন্তু পড়ে যেতে পারে। তো বন্ধুরা, এইভাবে দেখুন কত সুন্দর এই মডেলটা হয়েছে। এটা কিন্তু এমনি সাজিয়ে রাখলেও ভালো লাগবে, বা এটাও এমনিও খাওয়া যেতে পারে। তো বন্ধুরা দেখুন, একটা ছুরি নেবেন, ছুরির যে ধারালো অংশটা দিয়ে একটা চন্দ্রপুলির ওপরে যে ডিজাইনের দিকটা আছে সেই দিকটা সুন্দরভাবে একটু কেটে দেবেন, দিলেই মুখটা ফাঁকা হয়ে যাবে। আরেকটা করে দেখাচ্ছি, দেখুন এইভাবে করতে হবে, কিন্তু খুব জোরে কিন্তু কেটে দিলে হবে না, নাহলে কিন্তু 2 আধখানা হয়ে যেতে পারে। এইভাবে সুন্দর করে কেটে নেবার পর মুখটা দেখুন, খুব বেশি আমি কাটিনি, মিডিয়ামভাবে কেটেছি। এইভাবে কেটে নেবেন, দিয়ে সমস্ত চন্দ্রপুলিগুলোকে আমি একভাবে কেটে নিলাম। এবার দেখুন, যে ক্ষীরটা আমি তৈরি করে রেখেছি সেই ক্ষীরটা আমার অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এবারে এর থেকে পরিমাণ মতো যে কাটাটা আছে সেই পরিমাণ মতো এই ক্ষীরটাকে আমি কিন্তু গোছটা কেটে নিচ্ছি। দেখুন, একটা এখান থেকে নিয়ে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। সাধারণত যে পরিমাণে কাটা অংশটা আছে সেই পরিমাণে লম্বাটা করে নিতে হবে। এবারে যে ফাঁক অংশটা আছে সেই ফাঁক অংশটাকে একটু ফাঁকা করে এই যে ক্রিমটা বা ক্ষীরটা এর মধ্যে ভালো করে সেট করে দিতে হবে, দিয়ে আঙুলে করে প্রেস করে করে এটা যেন একটু ভেতরের দিকে থাকে আর ওপরের দিকটা যেন উঠে না থাকে, মানে সমান থাকে, তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে। এটা করে নেওয়ার পর এর ওপরে একটা ডিজাইন করতে হবে, সেই ডিজাইনটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হয়।
দেখুন এখান থেকে একটা নিয়েছি, নিয়ে এর ফাটা অংশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা একটা সিম্পল ব্যাপার, আপনারা একবার করলেই আপনারা বুঝতে পারবেন। আর এই রেসিপিটা অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, দেখে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। এইভাবে করে নেওয়ার পর এর ওপরে একটা ছোট্ট ডিজাইন করতে হবে, যেটা দেখুন একটা ছুরি নিতে হবে। সেই ছুরিটা নিয়ে এর ওপরে আমি যেভাবে ডিজাইনটা করেছিলাম চন্দ্রপুলির গায়ে, সেই রকমভাবেই লম্বা লম্বা একটা দাগ টেনে দিলেই এটা কিন্তু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই দাগটা আপনারা টানতেও পারেন বা নাও পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে দেখুন চেরি ফল নিয়েছি, চেরি ফল নিয়ে লম্বা লম্বা করে কেটে এর ওপর দিয়ে, ক্রিমটার ওপর দিয়ে আমি একটা করে লাগিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, এটা কিন্তু দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা এই চেরি ফলের জায়গায় আপনারা কাজুও দিতে পারেন বা কিশমিশও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে করে নেওয়ার পর এটাকে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। আর এটা যে কত সুন্দর লুক হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর আপনারা এইভাবে যদি আপনারা বাড়িতে করেন আপনাদের পারফেক্ট হবে। দেখুন এখানে একটা কেটে দেখাচ্ছি, এটা কত সুন্দর নরম আর সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ভেতরে কোনো আঠিও নেই, সুন্দরভাবে রসটাও ঢুকে গেছে আর কত নরম হয়েছে। এইভাবে করলে আপনাদের নিশ্চয়ই পারফেক্ট হবে। তো বন্ধুরা আমার মেয়ে একটা খেয়ে দেখাচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে, আমার মেয়ে কিন্তু বলে দিতে পারছে। তো বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি আপনাদেরকে দেখালাম, সেই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা দেখা হবে এবার অন্য কোনো নতুন মিষ্টির রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।